এই কি করছো তুমি এখানে? এত সাহস হলো কি করে তোমার ওপরে ঘরে উঠে আসার? আর তুমি ম্যামের বিছানায় কি খুঁজছো? সত্যি করে বলো তো, মতলবটা কি তোমার? ওয়েট, আমি এক্ষুনি স্যারকে সবটা জানাচ্ছি। যে আমি বিছানাটা পরিষ্কার করছিলাম, তাই তো? স্যারের ঘরের বিছানা সব একটু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি। কোনো অন্যায় করেছে কি? এগুলো কে করতে বলেছে তোমাকে? কে আর করতে বলবে? আসলে সারাদিন এত খাটাখাটনি করার পর ওনারা তো একটু রেস্ট নেবেন, তাই ভাবলাম একটু করে দিই। তাছাড়া সব তো একা হাতে আপনিই সামলান, সব কিছু করেন, তাই। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি এবার নিচে যাও। বিছানাটা গুছিয়ে দিই যেটুকু বাকি আছে। হুম। ঠিক আছে সব। মিস মলি, আই এম রিয়েলি ইমপ্রেসড। সন্ধেবেলাও যেন এরকমই খাবার হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। Exactly. Thank you. Mr. Anthony, great work. মানে প্রত্যেকটা কন্টিনেন্টাল ডিশ জাস্ট অসাধারণ হয়েছে। সো আই হোপ বিকেলবেলা যেগুলো হবে সেগুলো উইল বি অ্যাজ গুড অ্যাজ দিস। আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট কয়েকজন ফ্রেন্ডস আসবে। আপনি কোনো চিন্তা করবেন না, খুবই ভালো হবে। খাবার এত ভালো হবে যে কেউ ভুলতে চাইলেও ভুলতে পারবে না। খাবারের জন্য বারবার আসবে। কোন আই এম ডান। পঞ্চা গুড চয়েস, মানে একদম পারফেক্ট দুজনকে নিয়ে এসেছিস। কি যে বলো রণদা। কিছু শেখো ওদের থেকে, অপদার্থগুলো। চলো রন। মিঠুন, সব প্ল্যান মতো চলছে তো? সব একদম ঠিকঠাক হচ্ছে। আমার কোথা সুবিধাতে যা যা বলেছিল সেই মতোই সব কিছু হচ্ছে। এই যে এবার আমাদের কাছে রইল শুধু এই দুটো কানে দেওয়ার যন্ত্র। এই দুটো যন্ত্র কানে দিলেই আমরা সব কিছু শুনতে পাই। ওরা যা যা বলছে সব কিছু। শোনো, ট্রান্সমিটার তো লাগিয়ে দিয়েছি, এখন এগুলো কানে দিয়ে নাও। এটা কানে দিলেই আমরা ওপরে যা যা কথা হচ্ছে সব শুনতে পাবো। আমার মনে হয় রণদাদা এক্ষুনি কোম্পানি বিক্রির ব্যাপারে ফোন করবে। দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। বেশ ভালো খাওয়া দাওয়া হলো অনেকদিন পর। খাওয়া দাওয়া তো হলো, এবার ফোনটা করে ডিলটা ফিক্স করে না। শুনলে, অনামিকাদি ফোন করার কথা বললো। তার মানে এখনই ওরা ফোন করবে। ডিল, রাইট ইউ আর রাইট। হ্যাঁ হ্যালো, রণজিৎ লাহিড়ী বলছি। হ্যাঁ, আমার ডিসিশনটা একদম ফাইনাল। আমি কোম্পানিটা বিক্রি করে দিতে চাই। ইয়াপ, নট আ প্রবলেম অ্যাট অল। আমি প্রেজেন্টেশনটা কালকে রেডি করে রাখবো। আপনার এই কোম্পানির কারেন্ট সিচুয়েশন সম্পর্কে যা যা জানার দরকার আপনি নিজেই দেখে নিতে পারবেন। শুনুন, রণজিৎ লাহিড়ী যখন আপনাকে কথাটা বলছে, তার মানে কথাটার ভ্যালিউ আছে। আমি কখনো ফালতু কথা বলি না। কোম্পানির এমপ্লয়ীদের দিয়ে আমি প্রেজেন্টেশনটা বানিয়ে রাখবো। কি বলছে রণ? কালকের মধ্যেই? আর তারপর ওই প্রত্যেক কটা এমপ্লয়িকে, মিতুল আর ইন্দ্রকে যেভাবে আমি ঘাড় ধরে বার করে দিয়েছি, সেভাবে কোম্পানির থেকে বের করে দেবো।
প্রত্যেক কটাকে রাস্তায় যদি না বসিয়ে দিই তাহলে আমার নাম রণজিৎ লাহিড়ী না। শুনলে জানোয়ারটা কি বলছে? শুনলে এতদিনের সব এমপ্লয়ি, ওদের কেউ ছাড়লো না। কি ইচ্ছা করছে না আমি কি ধ্রুব, ধৈর্য ধরো, মাথা গরম করলে চলবে না। এখনো কথাটা বলছো? কি করব আমি? অপেক্ষা করতে হবে আমাদের। আর কত অপেক্ষা করবো? আজ রাতটা। মিতুল, তুমি যা করবে পরিষ্কার করে বলে, বুঝতে পারছি না। আজ রাতের মধ্যে যে করে হোক প্রেজেন্টেশনটা আমাদের ঘেঁটে দিতে হবে। আর তার জন্য শুভ দাদাকে আবার একটা ফোন করতে হবে। হ্যালো শুভ দাদা। হ্যাঁ, তোমরা ঠিক আছো তো? এখনো পর্যন্ত ঠিক আছি, কিন্তু কাল বড় বিপদ হতে চলেছে। কেন, কি হয়েছে? রণদাদা কোম্পানি বিক্রির জন্য প্রেজেন্টেশন তৈরি করেছে, কালই সেটা জমা দেবে। আর সেটা আটকানোর জন্য তোমার সাহায্য দরকার। আমি এটা কি করে? তোমার তো কম্পিউটারের ব্যাপারে অনেক নলেজ আছে, তুমিই পারবে যা পারার। কি করতে হবে বল? রণদাদা কালকে যে প্রেজেন্টেশনটা দেবে সেটা যে করেই হোক তোমাকে ঘেঁটে দিতে হবে, যাতে কোনোভাবেই ক্লায়েন্টদের রণদাদা ঠিকঠাক প্রেজেন্টেশন না দিতে পারে। কিন্তু মিতুল, সেই জন্য তো আমাকে রনর কম্পিউটার হ্যাক করতে হবে, আর হ্যাক করতে গেলে আমাকে ওর কম্পিউটার পর্যন্ত পৌঁছতে হবে। কিন্তু সেটা কি করে হবে? তুমি কোনো চিন্তা করো না, আজ রাতের মধ্যেই আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। তুমি শুধু দেখো কাল যেন রণদাদা কোনোভাবেই ঠিকঠাক প্রেজেন্টেশন না দিতে পারে। ঠিক আছে। এই যে স্যার, প্রেজেন্টেশন কমপ্লিট। ওকে, আই হোপ তুমি পুরোটা কমপ্লিট করেছো আর ভেতরটা ভালোভাবে চেক করে নিয়েছো, বিকজ আই ডোন্ট ওয়ান্ট এনি মিস্টেকস। ওকে? হ্যাঁ স্যার, আমি সমস্তটা চেক করে নিয়েছি, কোনো মিস্টেক নেই। গুড, ভেরি গুড। স্যার, একটা কথা ছিল, বলছি যে প্রেজেন্টেশনটা কোন প্রজেক্টের ব্যাপারে জানলে ভালো হতো। এই প্রেজেন্টেশনটা হচ্ছে লাহিড়ী ইন্ডাস্ট্রিজের ছাপ ফেলার প্রেজেন্টেশন। মানে আপনি কি কোম্পানি বন্ধ করে দিতে চান? বন্ধ না, বিক্রি করে দিতে চাই। বাট এই কোম্পানিটা বন্ধ হবে না বিক্রি করে দেওয়া হবে সেই ব্যাপারে তোমাদের নাক গলানোর কোনো দরকার নেই, কারণ এই কোম্পানিটার আর তোমাদের কোনো দরকার নেই। দরকার নেই? এক্স্যাক্টলি, দরকার নেই। কি বলছেন স্যার? আর ওই 1 মান্থ স্যালারি ওটা আপনারা পেয়ে যাবেন, তারপর থেকে আর কোম্পানিতে আসার কোনো দরকার নেই। স্যার, আপনি কিন্তু এরকম করতে পারেন না। আমরা এই কোম্পানির অনেক পুরনো এমপ্লয়ি, আপনি রাতারাতি আমাদেরকে এভাবে বসিয়ে দিতে পারেন না স্যার। ইন্দ্র স্যার আর মিতুল দিদি নেই বলে আপনি যা খুশি তাই করবেন, ঠিক করেছেন না? এই কোম্পানি আমরা বিক্রি হতে দেব না, কোনোদিন না। তাই নাকি? তো কি করবে তোমরা শুনি? দরকার হলে আমরা স্ট্রাইক ডাকবো। হ্যাঁ, আমরা সবাই স্ট্রাইকে বসবো। আমরা সবাই স্ট্রাইক ডাকবো। হাউ ডে ইউ! মালিকের মুখের উপরে কথা! এত বড় সাহস কে দিল তোমাদের? এই মিতুল আর ইন্দ্র ওদেরকে মাথায় চড়িয়ে রেখেছে। রণজিৎ লাহিড়ীকে তোমরা স্ট্রাইকে বসার হুমকি দিচ্ছ? দাঁড়াও, রণ, বের করে দাও। গেট লস্ট, জাস্ট গেট লস্ট। এখনো এই কোম্পানির যে এমপ্লয়িরা ভাবে ইন্দ্রজিৎ লাহিড়ী এই কোম্পানির মালিক, তাদের এই কোম্পানির কোনো দরকার নেই। কালকের থেকে কোম্পানিতে তারা আসবে না। গেট আউট, আউট আই সেড। ভালোই করেছো, এরা তো আবার প্রভু ভক্ত বেশি, ইন্দ্র মিতুলের খাস লোক। এরা থাকলে পরে প্রবলেম করতে পারতো। আমি সেটাই আন্দাজ করেছিলাম, তাই ওদের সবাইকে ভাগালাম, পরে আবার ফিরে আসতে পারতো। যাকে বিদায় যখন হয়ে গেছে, কালকে শুধু একবার ক্লায়েন্টের সাথে কোম্পানি বিক্রির ডিলটা ফিক্স হয়ে গেলেই হয়, তারপর পার্টি। সেটা তো আফটার পার্টি, বাট বিফোর পার্টিরও তো একটা দরকার আছে, তাই না? বিকজ ইটস আওয়ার গ্রেটেস্ট নাইট, এটা আমাদের সেলিব্রেট করার নাইট, সো বিফোর পার্টিটা কিন্তু ডেফিনেটলি হবে। তাহলে আজকেও আমি আমার বন্ধুদের ডেকে নিই? শিওর, শিওর, অ্যাবসলিউটলি। মানে দিস ইজ দ্য বেস্ট টাইম অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের সব থেকে ভালো সময়। সো আই জাস্ট ওয়ান্ট টু সেলিব্রেট লাইক ম্যাড, পাগলের মতন সেলিব্রেশন হবে।
Come on, everyone, let's have a great party tonight. শুভ কদ্দুর কোথায় আছে এখন? আমি ফোন করেছিলাম, বললো বেরিয়ে গেছে, 5-10 মিনিটেই মনে হয় চলে আসবে। এটা যা শুরু করেছে, বেলের আওয়াজ পেলে হয়। তুমি কোনো চিন্তা করো না, সেসব ব্যবস্থা আমি করে রেখেছি। আমি শুভদাদাকে বলে রেখেছি এলেই আমাকে ফোন করবে। ও এলেই আগে গিয়ে আমরা জিনিসটা নিয়ে চলে আসবো, ঠিক আছে? নেচে নে রণ, নেচে নে, যত পারিস আনন্দ ফুর্তি করে নে। কালকে হয়তো এতটাই বিলাপ করতে হবে তোকে। শুভদাদা মনে হয় চলে এসেছে, চলো। যাচ্ছি, চলো। সব কি হচ্ছে বাড়ির ভিতরে? রোজ সন্ধিতে নাকি এসব লেগেই রয়েছে। তুমি চিন্তা করো না শুভদাদা, এই সব কিছুর হিসেব এক এক করে আমি নেব। কিন্তু আমাদের তোমার উপর বিশ্বাস আছে। পার্সেলটার ভিতরে একটা পেন ড্রাইভ আছে। তুমি পেন ড্রাইভটা জাস্ট রনর ল্যাপটপে ইনসার্ট করবে, তারপরে পেন ড্রাইভের ভিতরে যে ফাইলটা আছে সেটাকে রনর ল্যাপটপে ইনস্টল করবে, ব্যাস। তারপরেই আমার সফটওয়্যার খেলা দেখানো শুরু করবে। তুমি বাঁচালে গো শুভদাদা, নাহলে রণদাদাকে যে কিভাবে আটকাতাম। যাই হোক, তুমি সাবধানে বাড়ি ফিরো, আর সবাইকে বলো আমরা এখানে সাবধানে আছি, চিন্তা না করতে, কেমন? তুমি সাবধানে থেকো দাদা ভাই, আসি। এই ইউ, এই তুমি এত রাতে এখানে কি করছো? আর কোথা থেকে এসেছো তুমি? ডেলিভারি বয় স্যার, ডেলিভারি বয়। ডেলিভারি? এত রাতে কবে থেকে ডেলিভারি স্টার্ট হলো? স্যার অ্যাকচুয়ালি কালকে আপনাদের কাবাব বানিয়ে খাওয়াবো, তাই রাতেই চিকেনটা অর্ডার করেছিলাম, সেটাই দিতে এসছে। কালকে খুব ভালো করে যেন রান্না হয়, ওকে? মানে আমার সমস্ত ফ্রেন্ডসরা আসবে, ভালো করে রান্নাটা। এই কাম হিয়ার, আরে বাবা কাম হিয়ার। রণজিৎ লাহিড়ীর বাড়ির থেকে কেউ কোনোদিন ততক্ষণ বেরোতে পারে না যতক্ষণ না রণজিৎ লাহিড়ী তাকে বেরোতে বলে। দাঁড়াও, এনো। না না স্যার, আমার চাই না ওসব। আরে আমি কিন্তু সবসময় কাউকে টাকা দিই না, আজকে আমার মুডটা খুব ভালো আছে, তাই টাকাটা দিলাম। থ্যাংক ইউ স্যার। নাও আউট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রণজিৎ লাহিড়ী
তোমার মুড ভালো থেকে খারাপ হতে বেশিক্ষণ সময় লাগবে না, শুধু রাতটা হতে দাও, তোমার সব খেলা শেষ হবে। কালকে সকাল হওয়ার অপেক্ষা, আর তারপর অফিস, তারপর প্রেজেন্টেশন, আর লাহিড়ী ইন্ডাস্ট্রিজের দি এন্ড। মিতু, বলছি বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? ঘরে ঢুকে ওরা যে হুঁশে থাকবে মনে হয় না। এই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। শুভদাদার দেওয়া এই ফাইলটা রণদাদার কম্পিউটারে যেভাবে হোক ইনস্টল করতেই হবে। সব বুঝতে পারছি, কিন্তু তুমি ভেতরে ঢুকবে কি করে? কি হলো, হাসছো কেন? পুরনো একটা কথা মনে পড়ে গেল, তাই। তোমার মনে নেই? আরে তুমি কতবার এর আগে আমাকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছো বলো তো? প্রত্যেকবার ভেতর থেকে দরজা খুলে আমি বেরিয়েছি তো, নাকি ভুলে গেছো সেসব? হ্যাঁ বুঝলাম, কিন্তু মিতুল, আমি যখন তোমাকে আটকাতাম তুমি ঘরের ভেতরে থাকতে, আমি তোমাকে বাইরে থেকে আটকাতাম। এখন তুমি বাইরে আছো, দরজা খুলে ঢুকবে কি করে? তুমি না সত্যিই বুড়ো হয়ে যাচ্ছ জানো তো। এই দরজাগুলো তো এটাই সুবিধে, একবার টানলেই দরজাটা বন্ধ হয়ে যায়, আর খোলার পদ্ধতিও একটাই। এই বাড়ির সমস্ত দরজা বন্ধ থাকা অবস্থায় ভেতর থেকে বাইরে থেকে দুদিক থেকেই আমি খুলতে জানি। ভুলে যেও না, আমার নাম মিতুল পাল। প্রথমে দেখি, তারপর দেখাই, তারপর শেখাই। কিন্তু খুলবে কি দিয়ে সেটা শুনি। আর কিছু শুনতে হবে না, একেবারেই শুধু দেখ। মিতুল, এইভাবে দরজা খুলতে তো চোরেরা জানে, তুমি জানলে কি করে? এখন সেটা জানাটা কি খুব জরুরি? তুমি এখানে চুপচাপ দাঁড়াও, দেখো কেউ আসছে কিনা। আমি ভেতরে গিয়ে কাজ সেরে আসছি, যদি কোনো দরকার হয় তাহলে তোমাকে ডাকবো, ঠিক আছে? মিতুল, রনর কিন্তু খুব খুব পাতলা, বুঝতে পেরেছ? খুব সাবধান। চিন্তা করো না, আজ যা খাইয়েছি কুম্ভকর্ণের মতো ঘুমোবে দুটো। দাঁড়াও এখানে। সর্বনাশ, এখন কি হবে? বলে বাবা, তুমি দেখো। খাওয়ার পরও ঘুম ভাঙে কি করে অনামিকার? একের পর এক বাধা এসেই যাচ্ছে। কাজটা ঠিক মতো শেষ হবে তো?